জয় শ্রীরাম। শুভ সকাল বন্ধুরা। কালকে আমি দেখো এখানে রাত্রিবাস করেছিলাম, এই সেই জায়গা এই দেখো। আর এটা হলো টিটি গেস্ট হাউস, ঠিক আছে, টিটি রেস্ট হাউস। তা বন্ধুরা এখান থেকে আজকে একটু লেট হয়ে গেল, কারণ আমার পায়ে প্রচণ্ড পরিমাণে ব্যথা, পায়ের থাইতে। তা এখান থেকে আমি আবার বেরিয়ে যাবো। তা বন্ধুরা চলো আমরা বেরিয়ে যাচ্ছি। তো আমি দেখিয়ে দিচ্ছি বাইরেটা। তা বন্ধুরা আমি যখন কালকে টিটি গেস্ট হাউসে প্রথম আসি, তা এই কাকার সঙ্গে দেখা হয়। কাকা এইখানে তোমার গার্ডের কাজ করছে, ওয়াচম্যানের কাজ করছে। এই দেখো ওয়াচম্যান, কাকা এখানে থাকে। কাকা আমার এখানে কালকে থাকতে দিয়েছিল। কাকা অনেক অনেক কি বলবো তোমাকে প্রণাম, কালকে থাকতে দেওয়ার জন্য ধন্যবাদ। আর আমি এখান থেকে আবার আজকে চলে যাচ্ছি আমার রামেশ্বরমের উদ্দেশ্যে। জয় জয় শ্রীরাম। শ্রীরাম। বন্ধুরা আজকে সকাল সকাল এই দাদাদের সঙ্গে ভাইদের সঙ্গে দেখা হয়ে গেল। এই দাদা ভাইরা তামিলের, এই দেখো, আর সবাই মিলকে বলে জয় জয় শ্রীরাম। নমস্কার বন্ধুরা আজকে সকাল সকাল মার সঙ্গে দেখা হয়ে গেল। এই দেখো, এই মার সঙ্গে দেখা হয়ে গেল। তা মাকে দেখো এই একটা ভ্যান গাড়ির মতো সেটা করে নিয়ে এসছে। আর এটা তোমার তামিলনাড়ুর থেকে নিয়ে এসছে। তামিলনাড়ুর থেকে তোমার তিরুপতি বালাজি মন্দিরে নিয়ে যাবে। আর এর সঙ্গে দেখো এই দাদারা নিয়ে এসছে, এই কাকা দাদারা সব নিয়ে এসছে। তা দাদারা আপ ইউর ল্যাঙ্গুয়েজ तमिलनाडु। हाँ ठीक है। প্রায় 3 মাস পর আমি রেলগেট ক্রসিং করছি। এইটা হচ্ছে রেলগেট, এটা হচ্ছে তোমার পুডি রেল স্টেশনের আগে রেলগেটটা পড়ে। তা নাম্বারটা আমি সঙ্গে এটাই বলে বলতে পারলাম না। যাই হোক, এখন এই রাস্তা দিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমার 2 নম্বর ধাম রামেশ্বরমের ধাম, সেই ধাম দর্শনের জন্য। জয় জয় শ্রীরাম। তা বন্ধুরা আমি এখন চলে এসেছি সোনার খাদানে। এই দেখো সেই সোনার খাদান, এই দেখো কত সোনা হয়ে রয়েছে। এটা আমার ভারতবর্ষের সেই সোনা, দেখো। তা বন্ধুরা আর এই রাস্তা দিয়ে পদযাত্রা করছি, দেখো চারো দু সাইডে, রাস্তার দু সাইডে তোর গাছ আর গাছ। আজকে পদযাত্রা করতে খুব ভালো লাগছে, কারণ আজকে রোদের কিরণটা আমার লাগছে না। ভগবানের ইচ্ছায় আজকে এরকম একটা রাস্তা ধরে নিয়েছি যে এই রাস্তার দুপাশে শুধু গাছ আর গাছ। দেখো দুই সাইডে গাছ, এই সাইডেও গাছের লাইন, এই সাইডেও গাছের লাইন। যাই হোক, সবই তারই ইচ্ছা, সে যেভাবে চাইছে সেইভাবে আমি যাব। তোমরা সকলেই ভালো থেকো আর আমাকে এইভাবে সাপোর্ট করে যেও। জয় জয় শ্রীরাম। মাঠের মাঝখানে দেখো কত সুন্দর একটা ভোলে বাবার মন্দির। এই দেখো মাতাজিও আছে এই মন্দিরটা। এই দেখো মন্দিরে আমি প্রবেশ করে দর্শন করে আমি চলে এসেছি। ভেতরে তো ফটো তোলা নিষেধ, তুলতে পারলাম না। আর এই দেখো পুরো ফাঁকা, কিচ্ছু নেই, চারিদিকে পুরো ফাঁকা, কিচ্ছু নেই, ঠিক আছে। সেখানে একটা কত সুন্দর ভগবানের মন্দির। যাই হোক, মানে কি বলবো, তোমরা সকলেই ভালো থেকো। জয় জয় শ্রীরাম। দাদার সঙ্গে দেখা হয়ে গেল। এই দেখো এই দাদার সঙ্গে দেখা হলো। দাদা অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। আমাকে জিজ্ঞেস করছে আচ্ছা কতদিন হলো, আমি বললাম 110 দিন। তো যাই হোক দাদা, তোমরা সকলেই ভালো থেকো। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। আজকে সকাল সকাল ধোসা না খেয়ে আমি ইডলি খেয়ে নিলাম, কারণ কালকে আমি বিকেলবেলা সেরকম কিছু খাইনি, শুধু দুটো তোমার বন্ডা বলে এখানে ভাজা খেয়ে আমি কালকে শুয়েছিলাম। তা সকাল সকাল আজকে আমি এই দোকান থেকে তোমার ইডলি খেয়ে নিলাম। ইডলি খাওয়ার যে পয়সাটা, সেই পয়সাটা দাদা দিয়ে দিয়েছে, আমি দিইনি। তা আমি এখান থেকে এখনই আবার বেরিয়ে পড়বো আমার রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ উদ্দেশ্যে। জয় জয় শ্রীরাম। তা বন্ধুরা আজকে দেখো রাস্তায় কত পরিমাণ আমাকে সাহায্য করছে। দেখো রামজির কত ভক্ত, দেখো এই দেখো সব রামজির ভক্ত আমাকে সব সাহায্য করছে। তা ইওর নেম? কিশোর। উদয় আর কিশোর, অন্ধ্রপ্রদেশে থাকে। তা আজকে খুব ভালো লাগছে আমার, বন্ধুরা খুব আমাকে সাহায্য করছে। যাই হোক, তোমরা সকলেই ভালো থেকো, তোমরাও ভালো থেকো আর প্রেম থেকে বলো জয় জয় শ্রীরাম। জয় শ্রীরাম। শ্রীরাম। জয় শ্রীরাম। বন্ধুরা বাম্পার রোড, বাম্পার মানে বাম্পার, একটু দেখে নাও। আর সামনে পাহাড়ও আছে। আর
এই যে রোদের মধ্যে আমি পদযাত্রা করছি আমার প্রভু রামেশ্বরম আমি যাওয়ার জন্য। জয় জয় শ্রী রাম। আজকে এখন 11:45 বেজে গেছে, আর অন্ধ্রপ্রদেশে আর হাঁটা যাবে না, কারণ রোদের পরিমাণটা দেখো কত পরিমাণ রোদ। তার সামনে আম বাগান আছে বিরাট একটা, আর এই পাশে দেখো কয়েকটা মানে ছোট একটা গ্রাম আছে। এই স্কুলে এখন আমি বিশ্রাম করব, আবার 4টের পর এখান থেকে আমি পদযাত্রা আবার শুরু করব। আর জলের ব্যবস্থা এখানে আছে দেখলাম, তার জন্য এখানে আমি এখন বসে পড়বো। যাই হোক, তোমরা সকলেই ভালো থেকো। জয় জয় শ্রী রাম। তা বন্ধুরা, আমার রেস্টের বিছানা তৈরি হয়ে গেছে। এই দেখো আমার ব্যাগ আছে ওখানে, আর ওখানে আমার পাওয়ার ব্যাংক আছে। লাঠিটার সামনে রেখে দিই, কারণ বলা তো যায় না কখন কে আসে। তা যাই হোক, সেটা রেখে দিয়েছি। আর আমি এখন আছে এটা তোমার গভর্নমেন্ট স্কুল, ঠিক আছে, সেই স্কুলে আছি, প্রাথমিক স্কুল। আর এই পাশে দেখো আম বাগান, দেখো কত পরিমাণে আম হয়েছে। দেখো খেতে তো ইচ্ছা করছে, কিন্তু খাবো কি করে, মালিক তো নেই, মালিক ছাড়া তো ছেড়াও যাবে না। যাই হোক, পরে এই দিকটা দেখো পুরো মাঠ, আর ওই দিকটা আছে হাই রোড। তো যাই হোক, আমি 4টে পর্যন্ত এখানে বিশ্রাম করব, তারপর আবার এখান থেকে আবার যাত্রা শুরু করব। তোমরা সকলেই ভালো থেকো। জয় শ্রীরাম। প্রভু দেখো আমি এখন এসে কোথায় পৌঁছে গেছি। এই দেখো আছে মৌরিগান টেম্পল, এই দেখো। আর এই সামনে ভগবানের কত বড় মূর্তি, সোনালী কালার দেখো। আর আমি ঠিক এই রাস্তা দিয়ে যাচ্ছি, চেন্নাই তিরুপতি রোড। জয় জয় শ্রীরাম। বন্ধুরা, কালকে আমি এখানে রাত্রি কাটিয়েছিলাম। এই দেখো এই মন্দিরে কালকে আমি রাত্রিবাস করেছিলাম। এই দেখো এটা একটা মাতাজির মন্দির। তা এখান থেকে আমি আবার আজকে সকালবেলা বেরিয়ে যাচ্ছি। আমার ব্যাগ রেডি হয়ে গেছে। আর এই যে বিছানাটা করা আছে না, খাটিয়াটা পাতা আছে, এখানে একটা মানে মন্দির পরিচালনা করে একটা কাকা থাকে। তো কাকাকে কালকে এসে আমি জিজ্ঞেস করলাম, কাকা এখানে থাকতে পারবো? তো কাকা তেলেগু তামিল ভালো জানে, হিন্দি জানে মোটামুটি। আমার একটু সুবিধা হয়েছিল হিন্দি জানে বলে। তা কাকা বললো ঠিক আছে থেকে যাও। তা আমি ঠিক এই জায়গাটা টেন্ট লাগিয়েছিলাম, কিন্তু কালকে এরকম পরিমাণে হাওয়া দিচ্ছিল, টেন্ট উড়িয়ে নিয়ে চলে যাচ্ছিল, ঠিক আছে। তাই বাধ্য হয়ে কালকে আমি টেন্টটাকে খুলে পরে এমনি চাদর পেতে আমি কালকে শুয়েছিলাম। তো এখানে কালকে রাতে আমি থাকলাম, বেশ খুব ভালো, আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করেছে। এবং আশা করি এই পদযাত্রায় এখনো পর্যন্ত ভগবানের ইচ্ছায় কোনো খারাপ কিছু আসেনি। আর তোমাদের আশীর্বাদ তো আছেই। আর তোমরা যদি আমার এইভাবেই পাশে থাকো, তাহলে আমি আরও দূরে এগিয়ে যাব। তোমরা সকলেই ভালো থেকো, আর প্রেম থেকে বলে যাও জয় জয় শ্রীরাম।